আসসালামু আলাইকুম। স্কোর 9 ব্যাংকিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আজকে ইংলিশ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মূলত আমাদের পার্টিসিপেন্টরা সবাই ব্যাংকার। তো তাদেরকে নিয়ে আজকের ইংলিশ ক্লাসটা হবে মূলত কুইজ কম্পিটিশনের মাধ্যমে। কুইজ কম্পিটিশনে আপনারা যে সাথে সাথেই যে উত্তর দিবেন এবং কম্পিটিশনও হবে, সেই সাথে আমার লেকচারও চলবে ইনশাল্লাহ। তো আমাদের 10 জন পার্টিসিপেন্ট ঢুকেছেন। আমরা এখন স্টার্ট করছি আমাদের কুইজ। কিছু কোশ্চেন সহজ আছে, কিছু কঠিনও আছে। তবে এটা রাইট ফর্মস অফ ভার্বস। এইটা আপনারা মানে টেন্স এবং ভয়েস নারেশন এবং সব কিছু মিলিয়ে পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের বিভিন্ন ফর্মগুলো আর, আহ, এখানে কোশ্চেনে আছে। তো আমরা শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটা পোল, আপনারা। হুইচ ফর্ম ফলোজ মডাল ভার্ব লাইক ক্যান? মানে ফলোজ মানে এর পরে কি আসে, ক্যানের পরে, মডাল ভার্ব ক্যানের পরে কি বসে, কোন ফর্ম বসে? আহ, 5 জন সঠিক অ্যান্সার করেছেন। বেস ফর্ম বসে, মানে ক্যান একটা মডাল ভার্ব, মডাল ভার্বের পরে সব সময় বেস ফর্ম বসবে। বেস ফর্ম বলতে আসলে প্রেজেন্ট ফর্ম বলা যায়, বা প্রেজেন্ট ফর্ম বললেও কিন্তু একটু ভুল হওয়ার সম্ভাবনা কি, প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যোগ হয়। কিন্তু বেস ফর্ম যখন বলবো, যেমন ডু বেস ফর্ম, কিন্তু ডাজ হলো প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম না। তো ডু হলো প্রেজেন্ট ফর্মও হতে পারে, ডাজও প্রেজেন্ট ফর্ম হতে পারে, কিন্তু বেস ফর্ম যখন বলবো তখন ডু হবে। তো এই যে কোনো মডাল ভার্ব গুলো, ক্যান, কুড, শ্যাল, শুড, এগুলো হলো মডাল ভার্ব, এগুলোর পরে অবশ্যই বেস ফর্ম হবে, ভার্বের বেস ফর্ম হবে। হোয়াট এন্ডিং? এন্ডিং মানে শেষে। ডু প্রেজেন্ট পার্টিসিপলস হ্যাভ, প্রেজেন্ট পার্টিসিপলস শেষে কি থাকে, মানে কি যুক্ত থাকে আর কি। প্রেজেন্ট পার্টিসিপলস এর শেষে আইএনজি যুক্ত থাকে। এই যে ডু, ডুইং, হ্যাঁ, এই ডুইংটাই হলো প্রেজেন্ট পার্টিসিপল। 7 জন ঠিক হয়েছে, একজন, দুইজন ভুল করেছেন। প্রেজেন্ট পার্টিসিপল, হ্যাঁ, অন্যগুলো ভুল। ভার্ব প্লাস আইএনজি হলো প্রেজেন্ট পার্টিসিপল, মনে রাখবেন। হাউ ডু রেগুলার ভার্বস ফর্ম পাস্ট পার্টিসিপল? পাস্ট পার্টিসিপল কিভাবে গঠিত হয়? রেগুলার, রেগুলার, ইরেগুলার। যেমন গো ওয়েন্ট হলো ইরেগুলার, তাই না? আর তারপরে রিড, রেড, বা এগুলো হলো ইরেগুলার। আর ইডি যুক্ত হয়, এগুলো হলো রেগুলার, যেমন অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড, এইটা। তো সঠিক হয়েছে 6 জনের, সঠিক হয়েছে দুই, আহ, ভুল করেছেন 4 জন। এটা রেগুলার পাস্ট পার্টিসিপল, আমি যতটুকু বললাম। যদি সমস্যা হয় সাথে সাথে বলবেন, হ্যাঁ, আমরা কিন্তু এখানেই শিখে ফেলবো। কারণ এলোমেলো ভাবে আমরা অনেকগুলো কোশ্চেন আছে, কোশ্চেনের সাথে সাথে আপনারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেলে কিন্তু এগুলো পড়েছেন, কিন্তু এখন হলো রিভাইজ হচ্ছে বা ব্রাশ আপ হচ্ছে। সুতরাং এখনই প্রশ্ন করবেন। পাস্ট পার্টিসিপল, রেগুলার ভার্ব, রেগুলার ভার্ব মানে যেগুলো ইডি যুক্ত হয়ে পাস্ট পার্টিসিপল হয়, সেগুলো হলো ইডি যুক্ত হয়ে পাস্ট পার্টিসিপল হয়, সেগুলো হলো রেগুলার ভার্ব। আর ইরেগুলার হলো গো, ওয়েন্ট, হ্যাঁ, গন, এগুলো হলো ইরেগুলার। ঠিক আছে, ভার্বের ফর্মের গঠন অনুযায়ী রেগুলার, ইরেগুলার, ঠিক আছে। তো অ্যাড, ইউ হ্যাভ টু অ্যাড ইডি টু মেক ইট পাস্ট পার্টিসিপল। হুইচ ভার্ব হ্যাজ ফর্মস অ্যামিজার? মানে কোন ভার্বের ফর্ম হলো অ্যামিজার?
টু বি, হ্যাঁ 9 জনের ঠিক হয়েছে, 2 জন ভুল করে ফেলেছেন। হুম। টু বি মানে বি, বি ভার্বের বি হলো বেস ফর্ম, হ্যাঁ। আর এম ইজ আর হলো প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়ার হলো পাস্ট ফর্ম, বিং হলো প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। আর বিং, বিন, বি ডবল এন, বিন হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। বুঝতে পারলেন? বি হলো বেস ফর্ম, এম ইজ আর প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়ার পাস্ট ফর্ম, বিং প্রেজেন্ট ফর্ম বিইআইএনজি, আর বি ডবল এন বিন হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। এই বি ভার্বের 8টা ফর্ম। হোয়াট ইজ দ্য থার্ড পার্সন সিঙ্গুলার অফ হ্যাভ? হ্যাভের থার্ড পার্সন সিঙ্গুলার কি? মানে, যখন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হয় তখন ভার্বও ওই অনুযায়ী চেঞ্জ হয়, একটু চেঞ্জ হয়, হয়তো এস বা ইএস যোগ হয়, এরকম আর কি, কিছুটা চেঞ্জ হয়। তো হ্যাভের একটা চেঞ্জ হবে, সেটা কি? হ্যাঁ, এস, হ্যাভ, এস স্যার। হ্যাজ, হ্যাজ হবে, হ্যাজ, হ্যাজ। হ্যাভের সিঙ্গুলার মানে আই হ্যাভ, হি হ্যাজ, থার্ড পার্সন সিঙ্গুলার না, থার্ড পার্সন সিঙ্গুলার, হি হ্যাজ। হুম। হি হ্যাজ এ মোটরসাইকেল, তাহলে তার একটা মোটরসাইকেল আছে, হি হ্যাজ। তো হ্যাজটা হলো থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে পড়বে। বুঝতে পেরেছেন? আর এইটা তো হ্যাভস, টা তো হওয়ার কথা না, হ্যাভস আলাদা জিনিস। হ্যাভ, হ্যাড, হ্যাডটা হলো পাস্ট পার্টিসিপল। আর হ্যাভ তো হলো বেস ফর্ম বা এটা হলো প্লুরালের সাথে হয়। হুম, সিঙ্গুলার হলো হ্যাজ, প্লুরাল হলো হ্যাভ। কমপ্লিট। দ্য ইনফিনিটিভ ফর্ম ইজ প্রিসিডেড, প্রিসিডেড বাই, the infinitive form is preceded by, ইনফিনিটিভ ফর্মটা কার সাথে থাকে আর কি, কার পরে বসে? ইনফিনিটিভ ফর্ম, হুম, ইনফিনিটিভ ফর্ম হলো ভার্বের একটা ফর্ম। হুম। এটা টু এর পরে বসে, হ্যাঁ, প্রিসিডেড বাই টু। কার পরে বসে? টু এর পরে। এই যে আই ওয়ান্ট টু গো হোম, আই ওয়ান্ট টু গো হোম, ওয়ান্ট হলো একটা ভার্ব, গো একটা ভার্ব। তো গোটা হলো এখানে টু গো, টু গো। এই টুটা কিন্তু এখানে এই ঠিক প্রিপোজিশন না, হ্যাঁ। টুটা হলো এই ইনফিনিটিভ টু। বাই, এটা একটু কঠিন, আমি মানে করে দিচ্ছি। বাই দ্য টাইম দ্য কমিটি মিটস নেক্সট উইক, গত আগামী সপ্তাহে কমিটি বসার আগেই, বসার মধ্যেই, দ্য প্রপোজাল প্রস্তাবটি ড্যাশ থরোলি মানে পরিপূর্ণভাবে, বাই দ্য ডিপার্টমেন্টস ডিপার্টমেন্ট কর্তৃক, থরোলি ড্যাশ হবে। 6 জন ঠিক করেছেন। হ্যাঁ, উইল হ্যাভ বিন রিভিউড, রিভিউ হবে, হ্যাঁ। কিন্তু ভার্ব ফর্মটা কি? উইল হ্যাভ বিন রিভিউড। কেন উইল হ্যাভ বিন রিভিউড? কেন এখানে ভবিষ্যতে, দেখেন এটা হলো ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স উইল আর হ্যাভ, হ্যাঁ। আবার শুধু ফিউচার পারফেক্ট টেন্স না, এটা ফিউচার পারফেক্ট টেন্সের আবার প্যাসিভ ভয়েস, প্যাসিভ ফর্ম, ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্ম। ঠিক আছে? কারণ এখানে হলো দ্য প্রপোজালটা হলো আসলে অবজেক্ট, অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়েছে। তাই তাহলে দ্য প্রপোজাল উইল হ্যাভ বিন রিভিউড, প্রপোজালটা রিভিউড হবে। এখানে সাবজেক্টকে মানে কাজটা করছে কে, অ্যাক্টিভ অ্যাক্টিভিটিটা করছে কে, হুম, অ্যাক্টরকে। অ্যাক্টর হলো অল দ্য ডিপার্টমেন্টস, মানে অল দ্য ডিপার্টমেন্টস উইল রিভিউ দ্য প্রপোজাল, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। কিন্তু এটা প্যাসিভ হয়ে গেছে, দ্য প্রপোজাল উইল হ্যাভ বিন রিভিউড বাই দ্য ডিপার্টমেন্টস। থরোলি হলো অ্যাডভার্ব। আর ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময়ের আগে, তো ভবিষ্যতের নির্দিষ্ট সময়তে অনেক সময় একটা কাজের আগেও হবে। ভবিষ্যতের একটা কাজের আগে যখন কোনো ঘটনা ঘটবে, তখন সেটা ফিউচার পারফেক্ট টেন্স হবে। তো ভবিষ্যতের ঘটনাটা কিন্তু আবার প্রেজেন্ট টেন্স দিয়ে প্রকাশ হচ্ছে, হ্যাঁ। এইটা কিন্তু আবার এখানেও কিন্তু রাইট ফর্ম অফ ভার্বে কোশ্চেন আসতে পারে। এই যে মিটস, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স, এটা কিন্তু ভবিষ্যৎ বোঝাচ্ছে। হ্যাঁ, এইটা কিন্তু খেয়াল রাখেন এই সেন্টেন্সগুলো। আমি কিন্তু আমার অ্যাপসেও কিন্তু বেশ কিছু কোয়েশ্চেন দিয়েছি, ওই কোয়েশ্চেনগুলো একটু করবেন। যেখানে যেখানে সমস্যার সাথে সাথে এই জানতে চাইবেন আমার সাথে ওই হোয়াটসঅ্যাপে।
হাউ ইজ ইট পাস্ট পারফেক্ট টেন্স ফর্মড? হাউ ইজ হাউ ইজ পাস্ট পারফেক্ট টেন্স ফর্মড, কিভাবে পাস্ট পারফেক্ট টেন্স গঠিত হয়, মানে সূত্রটা, ভার্বের ফর্মটা, পাস্ট পারফেক্ট টেন্সের ফর্ম কি? হ্যাঁ, এটা 6 জন ঠিক করেছেন। হ্যাড যোগ পাস্ট পার্টিসিপল, হ্যাঁ, হ্যাড যোগ পাস্ট পার্টিসিপল। তো দেখেন যে আপনার 6 জন ঠিক হচ্ছে, আর এই যে 2, 3, 3 জনের ভুল হয়েছে, তার মানে এই যে 3 জনের ভুল মানে তো ভুল মানে, এটা আপনারা 3 জন তাহলে শিখলেন, এখানে শিখছেন, দেখেন শিখে ফেলেন। পাস্ট পারফেক্ট টেন্স এটা হলো কি, হ্যাড যোগ পাস্ট পার্টিসিপল, এটা মনে রাখবেন, হ্যাড যোগ পাস্ট পার্টিসিপল, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্সের ফর্ম। হুম। এখানে একটু ভুল, আপনার মনে হয় এই যে উইল হ্যাভটা মনে হয় ভুল ক্রমে দিয়ে ফেলেছেন, কারণ এটা হলো উইল হ্যাভ হলো কি, উইল হ্যাভ বেজ, এটা পুরোপুরি ভুল, আসলে ওটা নিয়ে কথা বলা না বলাই ভালো। আচ্ছা, ফিউচার পারফেক্ট টেন্স ইউজেস হুইচ স্ট্রাকচার? ফিউচার পারফেক্ট। হ্যাঁ, এবার অনেকে ঠিক হয়েছে, 7 জনের ঠিক হয়েছে। আচ্ছা, ফিউচার পারফেক্ট টেন্স ইউজেস হুইচ স্ট্রাকচার? এই যে ফিউচার পারফেক্ট, ইউ উইল হ্যাভ যোগ পাস্ট পার্টিসিপল। উইল হ্যাভ, ফিউচার পারফেক্ট টেন্স উইল হ্যাভ, একটু আগেই ছিল। 3 জনের ভুল হয়েছে, আপনারা একটু খেয়াল করেন। Present perfect continuous tense includes which words? Present perfect continuous tense includes which words? Perfect continuous tense. Present perfect, sorry, আমার একটু ভুল হয়েছে। Present perfect continuous tense includes which words? হ্যাঁ, এইটা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে হ্যাভ হ্যাজ বিন যোগ আইএনজি। মনে করো আই হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 3 আওয়ার্স, আমি বইটা 3 ঘন্টা ধরে পড়ছি। আই হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 3 আওয়ার্স, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হুম। হোয়াট অক্সিলারি ভার্ব ইজ ইউজড ইন সিম্পল প্রেজেন্ট কোয়েশ্চেন? সিম্পল প্রেজেন্ট কোয়েশ্চেনে কোন অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়? ডু। হ্যাঁ, এটা এইটা কোশ্চেনটা ইম্পর্টেন্ট কেন হলো, যে কারণ ডু এক্সট্রা ভাবে অনেক সময় আসে। দেখা যাচ্ছে যে আপনার সেন্টেন্সের মধ্যে আই রিড এ বুক, তাহলে ডু ইউ রিড, ডু ইউ রিড এ বুক, এই যে কোশ্চেন হলো, তাই না? আই রিড এ বুক, ডু ইউ রিড এ বুক, এই ডুটা আলাদাভাবে, এই অক্সিলারি ভার্বটা আলাদাভাবে নিয়ে আসা হয় কোশ্চেন তৈরি করার জন্য, এটা প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে। আবার পাস্ট সিম্পলের ক্ষেত্রে ডিড আনতে হয়। হাউ ডু মোস্ট ভার্বস ফর্ম থার্ড পারসন সিঙ্গুলার? থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব গঠন করে কিভাবে অধিকাংশ ভার্ব? হ্যাঁ, এটা 8 জনের ঠিক হয়েছে, একজন দুর্ভাগ্যজনকভাবে ভুল হয়েছে। থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাঁ, থার্ড পারসন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বও ওই ফর্ম হবে, তাহলে এস বা ইএস যোগ হবে। যেমন হি গোজ টু স্কুল, তাই না, শি গোজ টু স্কুল, এই আর কি। ভার্ব ইন্ডিং ইন ওয়াই আফটার কনসোনেন্ট ওয়াই, মানে এই যে আম, যখন ভার্বের শেষে ওয়াই থাকে, আফটার কনসোনেন্ট মানে কনসোনেন্ট প্লাস ওয়াই, তখন ওয়াইটা চেঞ্জ হয়ে কি হয়, ভার্বের একটা চেঞ্জ যখন হবে তখন ওয়াইটা চেঞ্জ হয়ে আই হয়। হ্যাঁ, আই হয়। যেমন কপি, সিও পি ওয়াই, তাহলে কপিজ, আই এস, তাই না, এরকম। হোয়াট ফর্ম ইজ ইউজড ফর কমান্ডস? কমান্ডস এর ক্ষেত্রে কোন ভার্ব ফর্ম ব্যবহৃত হয়? কমান্ড,
মানে ইম্পারেটিভ সেন্টেন্স। কমান্ডস মানে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে, ইম্পারেটিভ সেন্টেন্সটা তো ভার্ব দিয়েই শুরু হয়, তাই না? এটা সাবজেক্টটা উজ্জ্ব থাকে। বেস ফর্ম হয়। পাঁচজন সঠিক হয়েছে, চারজন ভুল করেছেন। হুম। তো বেস ফর্ম হয়, যেমন ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, গো হোম। তাহলে এগুলো কি কমান্ড, তাই না? ব্রিং দ্য বুক, বইটা নিয়ে আসো। হুম। এটা হলো বেস ফর্ম। বেস ফর্ম দিয়ে কমান্ডটা শুরু হয় বা ইউজ হয়। প্যাসিভ ভয়েস ইজ ফর্মড উইথ হুইচ কম্বিনেশন? প্যাসিভ ফর্ম ভয়েসটা কোন ফর্ম মানে কম্বিনেশনে গঠিত হয়? প্যাসিভ ভয়েস। টু বি যোগ পাস্ট পার্টিসিপল, এক্সট্রা একটা বি ভার্বের ফর্ম আসে। বি ভার্বের আটটা ফর্ম: বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন। এই ভার্ব ফর্ম টেন্স অনুযায়ী যে কোনো একটা আসবে, তারপরে পাস্ট পার্টিসিপল বসবে। হুম। এইটা, এটা হলো প্যাসিভ ভার্বের ফর্ম। হার্ডলি দ্য অ্যানাউন্সমেন্ট, এটা একটু হার্ড। হার্ডলি দ্য অ্যানাউন্সমেন্ট হোয়েন দ্য মার্কেট রিয়াক্টেড শার্পলি। হার্ডলি দ্য অ্যানাউন্সমেন্ট মানে এটা একটা ভার্ব হবে। মানে অ্যানাউন্সমেন্টটা আসার আগেই, আসার সাথে সাথেই, হ্যাঁ, হোয়েন, আসার সাথে সাথে মার্কেটে খুব মানে চরমভাবে রিয়াকশন হয়। হ্যাঁ, এটা মিক্সড হয়ে গেছে। হার্ডলি, হার্ডলি মানে নেগেটিভ বোঝাচ্ছে, হ্যাঁ, করতে না করতেই, আসতে না আসতেই। তাহলে এটা হলো নেগেটিভ। যখন এরকম নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে একটা সেন্টেন্স শুরু হবে, নেগেটিভ জাতীয়, নেগেটিভ অর্থ, মানে প্রায় নেগেটিভ অথবা পুরোপুরি নেগেটিভ, তো এটা দিয়ে শুরু হবে, তখন এই অনেকটা ফর্মটা, সেন্টেন্সের স্ট্রাকচারটা কোশ্চেনের মতো হবে। এই কারণে দ্য ব্যাংক হ্যাড, এমনিতে দ্য ব্যাংক হ্যাড অ্যানাউন্সড, দ্য ব্যাংক হ্যাড মেড দ্য অ্যানাউন্সমেন্ট, হ্যাঁ, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। হোয়েন দ্য মার্কেট রিয়াক্টেড শার্পলি, কিন্তু হার্ডলি হওয়ার কারণে হ্যাড দ্য ব্যাংক মেড, হার্ডলি হ্যাড দ্য ব্যাংক মেড দ্য অ্যানাউন্সমেন্ট হোয়েন দ্য মার্কেট রিয়াক্টেড শার্পলি। হ্যাঁ, এইটা ক্লিয়ার হয়েছে কিনা? না ক্লিয়ার হলে একটু বলবেন। হার্ডলি হলো নেগেটিভ অথবা প্রায় নেগেটিভ অর্থের একটা অ্যাডভার্ব, যেটা দিয়ে সেন্টেন্স শুরু হলে অবশ্যই কোশ্চেনের ফরম্যাটে আসবে। কোশ্চেনের ফরম্যাট মানে কি, একটা অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে চলে আসবে। তাহলে হ্যাড দ্য ব্যাংক মেড দ্য অ্যানাউন্সমেন্ট, হ্যাড দ্য ব্যাংক মেড দ্য অ্যানাউন্সমেন্ট ওয়েন দ্য মার্কেট রিয়াক্টেড শার্পলি। ঠিক আছে। হুইচ ভার্বস পাস্ট টেন্স ইজ লে, মানে রিক্লাইন, মানে হেলান দেওয়া অথবা শোয়া, সেইটার পাস্ট টেন্স হলো লে। কোনটার? হ্যাঁ, লাই। লাই মানে, লাই মানে এমনি মিথ্যা কথা বলা, কিন্তু লাই, লাই মানে শোয়া। হুম। বাহ। হ্যাঁ, শোয়া মানে শয়ন করা, শয়ন করা। সেখান থেকে লাই লে। আর লাই মানে মিথ্যা কথা হলে লাই লাইট। হুইচ ভার্ব ডাজ নট চেঞ্জ ইন পাস্ট টেন্স? পাস্ট টেন্সে চেঞ্জ হয় না, কোনটা? হ্যাঁ, সেট। অন্যগুলো চেঞ্জ হয়, রান র্যান রান, গো ওয়েন্ট গন, সিট স্যাট স্যাট। ঠিক আছে, আর সেট সেট সেট। হুইচ ভার্ব ইজ স্পেলড সেম ইন দ্য প্রেজেন্ট, ইন প্রেজেন্ট অ্যান্ড পাস্ট? প্রেজেন্ট এবং পাস্ট টেন্সে স্পেলিংটা সেম, প্রেজেন্ট আর পাস্ট টেন্সে। স্পেলিংটা সেম, স্পেলিং মানে বানানটা সেম।
হ্যাঁ, এটা 9 জনে ঠিক হয়েছে, একজন ভুল করে ফেলেছেন। সিট স্যাট, হ্যাঁ সি, না, উনি দিয়েছেন কোনটা, টেক। টেক টুক, টুক টেকেন, টেক টুক টেকেন, কিন্তু রিড উচ্চারণ আবার রেড বলে, উচ্চারণ রেড, রিড রেড রেড। হ্যাঁ, আই রেড দ্য বুক ইয়েস্টারডে। তো উচ্চারণ যেটাই হোক, আহ, বানান কিন্তু একই, রিড রিড রিড, আরইএডি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ডিসক্রাইবস হোয়াট? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি ডিসক্রাইব করে, কি বর্ণনা দেয়? হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি বর্ণনা দেয়? অ্যাকশন নাও, এখনকার অ্যাকশন। হুম, এখনকার অ্যাকশন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখন চলছে, এখন চলমান, এইটা। তাহলে অ্যাকশন নাও, অ্যাকশন নাও। সিম্পল প্রেজেন্ট টেন্স ইজ ইউজড ফর, সিম্পল প্রেজেন্ট টেন্সটা কি ক্ষেত্রে ব্যবহৃত হয়? সিম্পল প্রেজেন্ট টেন্স কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? সিম্পল প্রেজেন্ট টেন্স হ্যাবিটস অ্যান্ড ট্রুথস, মানে সত্য এবং অভ্যাস। সত্য এবং অভ্যাসের ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল টেন্স হয়, তাই না? পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজেস হুইচ স্ট্রাকচার? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? ওয়াজ ওয়্যার প্লাস আইএনজি, মানে আইএনজি ফর্ম বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। ওয়াজ ওয়্যার প্লাস আইএনজি ফর্ম, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম। এটা একজন, দুইজনের ভুল হয়ে গেছে। শি উড র্যাদার, শি উড র্যাদার, এখানে একটু খেয়াল রাখেন। শি উড র্যাদার মানে হলো, মানে বরং চাচ্ছে, মানে সে চাচ্ছে। এটা হলো উড র্যাদারের অর্থ হলো সে চাচ্ছে। হি ড্যাশ হোম নাও, উইশ, মানে উইশ, উইশিং আছে এর মধ্যে। ওর অর্থটা হলো উইশিং, উইশ, উইশ করছে। মানে উইশ মানে উইশ, ওই উইশ না, মানে ইচ্ছা প্রকাশ করছে, ওয়ান্ট, ওয়ান্টিং, চাওয়া। হুম, অথবা রিকোয়েস্ট, এটার মধ্যে রিকোয়েস্টও আছে বলা যায়। তো এটা একটু কঠিন। হ্যাঁ, এই উড র্যাদার মানে শি উড র্যাদার, সে অনুরোধ করছে বা চাচ্ছে, সে চায় যে হি কাম হোম নাও, সরি হি কেম হোম নাও। এটা এবার ফর্মেটটা হলো পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্স হবে, অর্থ প্রেজেন্ট। ফর্ম হলো পাস্ট টেন্স, অর্থ প্রেজেন্ট। সে চায় সে এখন বাড়ি আসুক, সে চায় সে এখন বাড়ি আসুক। তো এখনকার কথা বলছে, কিন্তু ফর্ম হবে কেম। এটা একটু হার্ড, এটা মনে রাখবেন, এই উড রাদারের ফরম্যাটটা বা এই সেন্টেন্সটাই মনে রাখেন। শি উড রাদার হি কেম হোম নাও, শি উড রাদার হি কেম হোম নাও। হুইচ ভার্বস প্রেজেন্ট পার্টিসিপল ইজ বিং? হুইচ ভার্ব, কোন ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হলো বিং? টু বি ভার্ব, একটু আগেই বললাম টু বি ভার্ব, এটা প্রেজেন্ট পার্টিসিপল অফ বিং। হ্যাঁ, একজন ভুল করে ফেলেছেন। হুইচ ভার্ব ক্যান বি মেইন অ্যান্ড অক্সিলারি? একই সাথে মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব হয়, মেইন ভার্বও হয় অক্সিলারি ভার্বও হয়, কোন ভার্ব? হ্যাঁ, হ্যাভ হবে, হ্যাভ। যেমন আই হ্যাভ এ কাউ, আমার একটি গরু আছে। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি। তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক যখন, তখন এটা অক্সিলারি ভার্ব। আর আই হ্যাভ এ কাউ, এটা আমার একটা, এটা এটা হলো মেইন ভার্ব। একই সাথে মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব।
হি স্পোক অ্যাজ দো হি ড্যাশ অল দ্য ডিটেলস বাট হি ক্লিয়ারলি ডিডন্ট। সে এটা পারেনি, করেনি। হি স্পোকস, হি স্পোক অ্যাজ দো, সে এমনভাবে কথা বলে, সে অল দ্য ডিটেলস মানে সব কিছু জানে, বাট সে ক্লিয়ারলি ডিডন্ট, সে কিন্তু স্পষ্টভাবে সে এটা জানে না। হুম। এখানেও যে হি স্পোক এমনভাবে কথা বলতো যে হি নিউ অল দ্য ডিটেলস, সে নিউ অল দ্য ডিটেলস অ্যাজ দো, এরপরে হি নিউ, সে মানে এখানে একটু কনফিউশন হলো যে স্পোক, এইটা স্পোকটা পাস্ট টেন্স, কিন্তু সে সবকিছু জানে যদি বলি, তাহলে তো সে এখনো জীবিত এবং এখনো সে জানে বলেই অর্ডার, জানে বলে সেটা বর্ণনা দেওয়া হচ্ছে, তাই না? কিন্তু পাস্ট ফর্ম দিয়ে সেটা প্রকাশ করা হচ্ছে। হি নিউ অল দ্য, অ্যাজ দো হি নিউ অল দ্য ডিটেলস, এটা মনে রাখবেন, অ্যাজ দো হি নিউ অল দ্য ডিটেলস, মানে সে মনে হয় যেন সে সবকিছু জানে। অর্থ প্রেজেন্ট, ফর্ম হলো পাস্ট। We expect the new software system dash by the end of this quarter. এই কোয়ার্টারের শেষে, মানে এই 3 মাসের মধ্যে, এই কোয়ার্টারের শেষে এই সফটওয়্যার সিস্টেমটা আমরা আশা করি কি, মানে প্রয়োগ, মানে শুরু হবে বা প্রয়োগ করা হবে, বাস্তবায়ন করা হবে। তো বাস্তবায়ন করা হবে বলছি, আর ফর্ম, হ্যাঁ, করা হবে, এই যে টু বি ইমপ্লিমেন্টেড। তাহলে উই এক্সপেক্ট দ্য নিউ সফটওয়্যার সিস্টেম টু বি ইমপ্লিমেন্টেড। টু বি, এইটা হলো টু বি ভার্ব ফর্ম। হ্যাঁ, এখানে এক্সপেক্ট হলো মেইন ভার্ব, আর এই এরপরে এক্সপেক্টের পরে একটা অবজেক্ট এসছে, অবজেক্টটা হলো দ্য নিউ সফটওয়্যার সিস্টেম, এটা হলো অবজেক্ট, ঠিক আছে? অবজেক্ট কি হয়? নাউন, নাউন ফ্রেজ। দ্য নিউ সফটওয়্যার সিস্টেম, এটা হলো নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজটা এখনো শেষ হয়নি, নাউন ফ্রেজটাকে আবার মডিফিকেশন হচ্ছে, মডিফাইড হচ্ছে বাই টু ইনফিনিটিভ, টু ইনফিনিটিভ, ইনফিনিটিভ ফ্রেজ দ্বারা, টু বি ইমপ্লিমেন্টেড, যেটা হবে। হ্যাঁ, এটা একটু, এই সেন্টেন্সটা একটু ভালো করে স্টাডি করবেন। উই এক্সপেক্ট দ্য নিউ সফটওয়্যার সিস্টেম টু বি ইমপ্লিমেন্টেড বাই দ্য এন্ড অফ দিস কোয়ার্টার। এটা কিন্তু সিম্পল সেন্টেন্স, হ্যাঁ, এটা কিন্তু কমপ্লেক্স বা প্যাসিভ কম্পাউন্ড স্যার। সেন্টেন্স। হ্যাঁ, প্যাসিভ, কিন্তু প্যাসিভটা হলো মডিফিকেশন, মানে মডিফাই করছে নাউনকে, হ্যাঁ। পুরোপুরি কিন্তু এর মধ্যে দুইটা ভার্ব নেই। এই টু বি ইমপ্লিমেন্ট, ইমপ্লিমেন্ট শব্দটা ভার্ব, হ্যাঁ, কিন্তু এইটা আলাদাভাবে ফাইনাইট ভার্ব না, নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? এটা এই সেন্টেন্সটা ভালোভাবে স্টাডি করবেন। আমি লিঙ্ক সব তো দিয়ে দিই, দিয়ে দেবো। ইফ হি ড্যাশ হার্ড, প্লিজ মিউট অল। হুম, আচ্ছা। ইফ, ইফ হি ড্যাশ হার্ড হি উইল সাকসিড, এটা হলো মানে বর্তমানে বলছে যদি সে কঠোর পরিশ্রম করে, তাই না? ইফ হি ওয়ার্ক হার্ড, ইফ হি, স্যার এটা একটু ভুল আছে মনে একটু, হচ্ছে। এটা একটু ভুল হয়েছে। হুম, আচ্ছা, ইফ হি ওয়ার্কস হার্ড হবে। আচ্ছা, ওয়ার্ক সরি। স্টার্ট হবে। হুম, তো এই আচ্ছা। নাম্বারটা দিয়ে দিন স্যার, গ্রেস মার্ক। এটা আসলে সিস্টেম মে, এটা এটা ভুল। আচ্ছা, দ্য ট্রেন ড্যাশ বিফোর উই রিচড দ্য স্টেশন, দ্য ট্রেন, দ্য ট্রেন ড্যাশ বিফোর উই রিচ দ্য স্টেশন, স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেনটা ছেড়ে দিল। এটা সহজ আছে মোটামুটি। হুম, হ্যাড লেফট, তাই এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, তাই না? পাস্ট পারফেক্ট টেন্স, বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। বাই নেক্সট ইয়ার, মানে হি ড্যাশ হিজ স্টাডিজ, মানে আগামী বছরের মধ্যে সে তার পড়াশোনা শেষ করবে।
হ্যাঁ, হি উইল হ্যাভ কমপ্লিটেড মানে এটা হলো ফিউচার পারফেক্ট করা হচ্ছে, একদম স্পষ্ট করার জন্য, মানে ফিনিশ করে ফেলবে, এই জন্য উইল হ্যাভ। হ্যাঁ, উইল হ্যাভ কমপ্লিটেড হিজ স্টাডিজ, এটা স্পষ্ট করার জন্য প্রেজেন্ট ফিউচার পারফেক্ট টেন্স করা হয়েছে, উইল হ্যাভ কমপ্লিটেড, কারণ ভবিষ্যতের একটা সময় উল্লেখ করা হয়েছে। সময় যদি উল্লেখ না করে স্বাভাবিকভাবে বলতো তাহলে কিন্তু ফিউচার ইনডেফিনিট বা সিম্পল টেন্স হলেই হতো। দ্য ম্যান ড্যাশ এ বুক ইন 1996। হ্যাঁ, রোট এ বুক, হ্যাঁ এটা তিনজন ভুল করেছেন। হুম, রোট এ বুক এটা জাস্ট পাস্ট সিম্পল টেন্স। হ্যাঁ, অতীতের সময় যখন উল্লেখ থাকবে আর ঘটনাটা উল্লেখ মানে ঘটনাটা তখন পাস্ট সিম্পল টেন্স দিয়ে প্রকাশ করা যায়, করা হয় আর কি। দ্য চিলড্রেন ড্যাশ, দ্য চিলড্রেন আর ড্যাশ ব্যাক অ্যান্ড ফোর্থ মানে সামনে পিছনে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে অ্যাক্রস দ্য প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ডে। হ্যাঁ, রানিং তাই না, আর এটা সহজ ছিল। দ্য চিলড্রেন আর রানিং ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যাক্রস দ্য প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ডে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে। শি ড্যাশ বিউটিফুলি অ্যাট দ্য স্কুল কনসার্ট ইয়েস্টারডে, গতকাল স্কুলের কনসার্টে খুব সুন্দরভাবে সুন্দর করে গান করেছিল। হি সি স্যাং, স্যাং মানে পাস্ট সিম্পল টেন্স, গতকাল করেছিল, হ্যাঁ পাস্ট সিম্পল টেন্স। স্যাং, সিং স্যাং সাং। শি হ্যাজ ড্যাশ অ্যাক্রস দ্য রিভার মেনি টাইমস, অনেকবার সে নদী সাঁতরে পার হয়েছে। এটা সোয়াম তাই না, শি হ্যাজ সোয়াম, হ্যাজ যেহেতু আছেই তো তো সোয়াম হবে। আর যদি হ্যাজ যদি নাও থাকতো তাহলে পারে হ্যাজ সোয়াম, এই জন্য হতো যে এইটা কিন্তু সে অনেকবার পার হয়েছে এই রেকর্ডটা আছে, মানুষ জানে সে তার সফলতাটা, সফলতার চিহ্নটা আছে। তো এই সবাই যে জানে রেকর্ড করেছে, এই চিহ্নটা আছে, এইটাই হলো ফিউচার, সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফলাফল আছে, ফলাফল যখন থাকে তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যখন কোনো কিছু অতীত হয়ে যায় যার ফলাফল সম্পর্কে কোনো কথা হচ্ছে না, তখন পাস্ট সিম্পল টেন্স হবে। দ্য মিটিং ড্যাশ অ্যাট 10 AM শার্প, মানে একদম ঠিক 10টায় শুরু হবে। শুরু, আচ্ছা আমি একটু ভুল বলেছি, শুরু হবে না, শুরু হয়ে হয়েছিল, স্যার এটা তাই ভুল না? হচ্ছে স্যার, এটা ভুল হচ্ছে। ভুল হচ্ছে। দুটাই হবে, দুটাই হবে, বিজ্ঞানটাই এখানে কারেক্ট, বিজ্ঞানটাই কারেক্ট, আমার একটু ভুল। এটা হলো বিগিনসও হবে, বিগিনসও হবে, কিন্তু এখানে বিজ্ঞান, বিজ্ঞানটা হলো এই কারণে যে শুরু হয়েছিল, ঠিক 10টায় শুরু হয়েছিল। স্যার আর উইল বিগিনস, উইল বিগিন হবে তো স্যার। না, উইল বিগিনও হবে, আপনার কথাও ঠিক। আবার বিগিনসও হবে যদি এটা বিগিনস টাইম হবে। টেবল হয়, যদি মিটিং বিগিনস। এর আগে বলেন তাহলে বিগিনস হবে। মিটিং এর আগে যদি বলেন তাহলে মানে এটা রুটিন, হ্যাঁ রুটিন বা একটা শিডিউল, শিডিউলের ক্ষেত্রে সেটা আগে বলছেন তখন স্যার বিগিনস বিগিনস হবে। বললে শার্পটা থাকবে না। উম, আহ, ও, আপনি ওটাই বলতে যাচ্ছেন না, ঠিক ঠিক আমি শার্পটা কি ঠিক 10টায় শুরু হয়েছে বলতে পারি না, 10টায় শুরু হয়েছিল,
কারণ এটা বলছি মিটিংটা 10টায় শুরু হয়েছিল, মিটিং এর পরে বলছি, ঠিক আছে? এজন্য বিজ্ঞান, এটা ঠিক আছে। তবে বিগিনসটাও কারেক্ট যদি মিটিং এর আগে বলেন, আর মিটিং এর পরে বললে বিজ্ঞান শুরু হয়েছিল। হি হ্যাড অলরেডি ড্যাশ হিজ টি হোয়েন আই অ্যারাইভড। হি হ্যাড অলরেডি ড্যাশ হিজ টি হোয়েন আই অ্যারাইভড। আমি যখন পৌঁছেছিলাম তখন ফার্স্ট পার্টিসিপল। হ্যাঁ, এটা প্রায় সবাই অনেকে ঠিক করেছেন। ড্রাঙ্ক, তাই না? হ্যাড ওই যে অলরেডি এখানে ড্রাঙ্ক। টেক, টেকটা ইউজ করতেন, টেক ইউজ করলে সুন্দর আছিল। কোনটা? কি ইউজ করতাম? মানে ড্রিঙ্ক না দিয়া টেক টেক। ও, টি। টেক এ টি, টেক এ টি, টেক, হ্যাভ এ ও টি, টেক এ হ্যাভ টি, হ্যাভ এ আচ্ছা টি। আচ্ছা, ড্রাঙ্ক, আচ্ছা আচ্ছা। না, সমস্যা নাই। টেক, অলরেডি টেকেন দ্য ট্রি। ড্রাঙ্ক আসলে ড্রিঙ্ক দ্য টি বলছি, তো বলতে যাচ্ছি, সমস্যা নাই যেটা। মানে ওইটা হলো পান করে ফেলেছি এরকম বোঝানোর জন্য ড্রাঙ্কটা সঠিক। হুম। হি ড্যাশ টু দ্য অফিস আর্লি দিস মর্নিং। আজ সকাল, আজ বেশি সকালে, বেশ সকালে অফিসে গাড়িতে করে, গাড়ি চালিয়ে আর কি, চালিয়ে, আর্লি, বেশ সকালে মানে সকাল 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 গাড়ি চালিয়ে অফিসে, অফিসে গিয়েছিল। দিস মর্নিং, এখানে একটা, এই যে দিস মর্নিং মানে আজ সকালে সে স্যার গাড়ি এটা তো চালিয়ে। প্রেজেন্ট ফর্ম হওয়ার কথা ছিল না? যদি দিস, দিস দিস মর্নিং এর মর্নিং, কারণে দিস প্রেজেন্ট, মর্নিং আর দিস আর মর্নিং এটা এর কারণে ফাস্ট হয়ে প্রেজেন্ট, গেছে। পাস্ট হয়ে গেছে। এটা দিস তো হয় মর্নিং না এর স্যার। কারণে পাস্ট হয়ে গেছে। যদি মর্নিং, এখানে দুই রকম হতে পারে। দিস মর্নিং যদি মর্নিং থাকেই, সকালবেলাতেই বলেন, তাহলে পারে হ্যাজ, হ্যাজ অনেক সময় হয় প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ। কিন্তু এই ঘটনাটা তো ওই অফিসে পৌঁছানোর আগের ঘটনা, যার কারণে এখানে আহ, উম, আহ, এবং সকাল যদি না থাকে, হ্যাঁ, সকাল না, এখন দুপুর হয়ে গেছে বা বিকাল হয়ে গেছে, তখন দিস কিন্তু অবশ্যই পাস্ট হয়ে যাবে। এই দিস মর্নিং এর দুইটা বৈশিষ্ট্য, যদি সকাল থাকেই, সকালেই আপনি বসে বলেন, যেমন আই হ্যাভেন্ট সিন হিম দিস মর্নিং, আমি তাকে আজকে দেখিনি। আই ডিডন্ট সিন হিম ইন দিস মর্নিং। এই দুটাই হবে, একটা হলো সকাল পার হয়ে গেছে তখন পাস্ট, আর যদি সকাল বেলাতেই আপনি বলেন তাহলে এটা প্রেজেন্ট, এই প্রেজেন্ট, না সরি প্রেজেন্ট, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভেন্ট সিন হিম দিস মর্নিং। বুঝতে পারলেন? তো এখানে দিসটা হলো যে সকাল পার হয়ে গেছে, এটা মানে সকালে এসেছিলেন, এটা বোঝাচ্ছে, এই জন্য ড্র। সি ফেল্ট ড্যাশ আফটার হিয়ারিং দ্য ব্যাড নিউজ। খারাপ সংবাদটা শোনার পরে সি ফেল্ট, এটা একটু কঠিন, আহ, আবার সহজও। উম, সে অনুভব করেছিল, ভিতরে ভিতরে ভেঙে পড়েছিল আর কি। হি ফেল্ট ব্রোকেন, হ্যাঁ বেশিরভাগ লোকই ঠিক করেছেন, ব্রোকেন, ফেল্ট ব্রোকেন, হ্যাঁ এটা, এটা একটা মানে বলতে পারেন এক্সপ্রেশন বা ফ্রেজ। পাস্ট টেন্স অফ চুজ, এটা মনে হয় সহজ নাকি? হুম। চুজ, চোজ, চুজেন, তাই না? আচ্ছা, এটা বেশিরভাগই পাস্ট টেন্স। চুজেন কেন দিলেন? ভুল করে ফেলেছেন। আচ্ছা দেখি আমাদের একটা স্যার আমি কোশ্চেন তো একটু ভুল ছিল। পার্টিসিপেল মনে করছি। আচ্ছা আচ্ছা, দেখতে ভুল করেছেন। আচ্ছা, থার্ড হয়েছেন তানিম, সেকেন্ড রুমি, আর ফার্স্ট হয়েছেন
বেলাল উদ্দিন, বেলাল ভাই। আজকে কংগ্রাচুলেশনস থ্যাংক ইউ স্যার। বেলাল ভাই। ভালো, খুব ভালো লাগলো স্যার। আচ্ছা। কম্পিটিশনটা এবং খুব এবং এনজয় শিখলেও করছি। শিখতেও তো পারলেন আপনারা, তাই না? না এটা স্যার, কম্পিটিশনটা অল্প খুব এনজয় করলাম। অল্প সময়ের মধ্যে, এবং আমি কিন্তু মানে বক্তব্যও চালিয়ে গেছি, আপনাদের পরীক্ষাও নিয়েছি, এবং পরীক্ষার মধ্য দিয়ে আপনারা শিখতে পেরেছেন। ইংলিশের প্রতি স্যার লং চেরিশ ডিজায়ার আমার সবসময় ছিল ফ্রম দা বিগিনিং অফ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো আপনারা সবাই এনজয় করেছেন তো আজকের ক্লাসটা? আমি রেকর্ডটা বন্ধ করব। স্যার এই তো- রুলস হুম। গুলো যেখানে আছে স্যার আপনার নোটসে, এগুলো তো স্যার অনেক আগে পড়েছিলাম, এখন ভালো করে মানে আচ্ছা, ইয়ে হয়ে যায় আর কি, কেমন যেন হয়ে যায়। তা এইটা আসলে রুলস, খুবই কমন রুলস, যে কোনো একটা গ্রামার বই, ভালো গ্রামার বই নিয়ে পড়বেন, হয়ে যাবে। এটা মানে আলাদা করে বলার কিছু নাই, তবে আমি এই লিঙ্কটা দিয়ে দিব। এখন তো হলো প্রফেশনাল, আপনি সেই 10 বছর 15 বছর আগে পড়েছেন, তাই না? আমি এই সিস্টেমে আপনাদের শিখালাম এবং পরীক্ষাও নিলাম, ঝাড়াই করলাম। ব্রেনের কাজ হলো আপনাদের, যাতে করে আপনাদের কিছু কিছু মনে আছে, কিছু ভুল করলেন আবার শিখে ফেললেন, এরকম আর কি। রুলস দেখে একদম একদম রেগুলার ওয়েতে, রেগুলার স্টুডেন্টদের মতো তো আপনারা শেখার সময়ও নাই, তাই না? দেখেন আজকের ক্লাসের পরে কিন্তু আপনারা অনেক কিছু শিখে ফেলেছেন, মানে কনসাসলি আনকনসাসলি শিখে ফেলেছেন অনেক কিছু। তো আবার আবার এইটা আমি যখন গ্রুপে দিয়ে দেবো, এটা আপনারা নিজে সোলো সিস্টেমে আপনারা পরীক্ষাটা দিবেন, তারপরে তখন ইনশাল্লাহ আরও শিখে ফেলবেন। আর সাথে সাথে যেটা নিয়ে প্রবলেম হবে সাথে সাথে আমাকে জানাবেন। আমি রেকর্ডটা অফ করি। সবাইকে ধন্যবাদ পরীক্ষা দেওয়ার জন্য। তারপরে যদি আপনার ক্লাস চলবে, আর কয়েক মিনিট ক্লাস চলবে, আমরা রেকর্ডটা অফ করি। স্টপ।